মা যাও না। আচ্ছা বাবা, তুমি আমাকে ওখানে স্কুল গেটে না দিয়ে এখানে কেন? ওই যে আপনার গেটের সাথে গাছটা দেখেন না, হ্যাঁ, ওই আম গাছে একটা মান্দবুত থাকে। মান্দবুত হয়েছে মা ভালো বুট। এই ভালো বুটটা আবার আপনার বাবারে ভয় পায়, কারণ আপনি আমারে কম। পৃথিবীতে যেহেতু ভালো বুটের সংখ্যা কম, এই একটা ভালো বুটকে কি আমার ভয় দেখানো উচিত আম্মা? এই লেগেছে তাহলে যান মা। আরে আমি কতগুলো কথা লাগছে দেখছেন, একটু কথা আপনি যেটা কইলেন এটা লিখছে কাকার দ্বারা যাবো দেখো তো কি লাগছে। হায় আল্লাহ, তোর ভাইয়া তো এইবারও প্রথম হয়েছে। আর কিছু দেখছে? দেখছে যে তোরে আর তোর বউরে কর্ডিয়ালি ইনভাইটেড, আন্তরিক ভাবে নিমন্ত্রণ জানাচ্ছে। যেমন কিছু করা যায় না। এইভাবে পালায় কতদিন, একদিন একদিন তো তোরা খাবি। ভর্তি করানোর সময় তুমি দাদার ভাইজা বোর্ডার লয়ে গেছিল না, আবার টাকার দরকার আছে তবু দেখো না কাকা। আচ্ছা তুই চিন্তা করিস না, দেখি একটা ব্যবস্থা করবি। ঠিক আছে, আপনার মেয়ে তো খুবই ভালো রেজাল্ট করেছে। ভাই লুকায় লুকায় আর কয়দিন, লুকায় লুকায় কয়দিন মানে হ্যাঁ? আমি কি শোন না তাহাই মাঝে মাঝে মনে হয় কি জানোস, আমরা হলাম গিয়ে সমাজের বাইরের কোনো প্রাণী। হে নাকছে যে যায় হে তুলে সরে যায়, বাজার করতে যাবো বেতন হুমলে সরে যায়, যা দিয়ে কি গন্ধ হয়। উনি কি? পরীর দাদু। উনি তো পরীকে ভর্তি করিয়ে দিয়েছেন। পরীর বাবা তো আসলে ব্যবসার কাজে ব্যস্ত থাকেন, সময় দিতে পারেন না। গুড। কি ধরনের ব্যবসা করেন উনি? ইম্পোর্ট। কি ইম্পোর্ট এক্সপোর্ট করেন? আমার তো আসলে স্যার একটু সরি সরি। শেষ স্যার, শেষ। হ্যাঁ শেষ। তাহলে আমরা আসি। আচ্ছা আপনি, আপনার কাছে কি মনে হলো যে ওনার স্বামী আসলেই ব্যবসা করে? না স্যার, আমার কাছে খটকা লেগেছে। ওনার আচার আচরণ, পোশাক আশাক সব মিলিয়ে কেমন যেন একটা পেক পেক ভাব মনে হচ্ছে। আচ্ছা আমাদের পিয়ন জয়নালকে একটু টাকা। এই জয়নাল ভাই। ইয়ে জয়নাল, ওই কিছুক্ষণ আগে একজন ভদ্র মহিলা আর একজন বৃদ্ধ লোক এলেন না? জি স্যার। আপনি একটু পেছন পেছন যান, গিয়ে দেখবেন যে ওনারা কোথায় থাকে কি করে। হ্যাঁ এসে আমাকে জানাবেন। জি স্যার, আমি দেখতেছি। তো কইছি তুই ব্যবসার জন্য চিটাং গেছ, পরে বাধা করে ভুলে গেছ। আপনার জানি কেমন স্যার ওই যে বলছিলেন না স্যার, ফলো করতেছে। সুইপার স্যার, সিটি কর্পোরেশনে চাকরি করছে। আর ওনার হাজবেন্ড? সেও সুইপার স্যার, অনেক বড় লেভেলের সুইপার স্যার। বড় লেভেল মানে? স্যার তার মানে হচ্ছে যে গুয়ের টাঙ্কি, বড় বড় টাঙ্কি ঢুকে স্যার। আচ্ছা ঠিক আছে, দিদি ভাই সুইপারের বাচ্চা সারা গোমর পরিষ্কার করে স্কুলে পড়াই দিতেছে। এটা কিছু হইল? হ্যাঁ আমাদের স্কুলে পড়াই দিতেছে সুইপারের বাচ্চা। ঠিক আছে, আমি আমার টিচারদের সাথে আলোচনা করে তারপর একটা ডিসিশন। স্যার এগুলো কি শুনছি স্যার? কি শুনেছেন? স্যার পরীর বাবা মানে কি সুইপার? কে বলেছে আপনাকে? জয়নাল ভাই বলেছেন। কত বড় একটা ঝামেলা হয়ে গিয়েছে স্যার, সে ঢোল পিটিয়ে সবাইকে বলে বেড়াচ্ছে
গার্জিয়ানরা এই বিষয়টা জানতে পারে কত বড় একটা ইস্যু ক্রিয়েট হয়ে যেতে পারে স্যার, বলেন তো। কিভাবে সেটা ট্যাকেল দেবো সেটাই ভাবছি। একটা সুইপারের বাচ্চা স্যার যদি স্কুলে পড়াশোনা করে তাহলে স্যার আমাদের বাচ্চা কাচ্চা কি শিখবে? স্যার আপনি একটা ব্যবস্থা নেন স্যার, এটা স্যার মানা যায় না। আমার বাচ্চা আমার কি বলছে জানো স্যার? বলছে বাবা জানো ওর এই বাবা মা না গু পরিষ্কার করে। আমার বাচ্চা গু বলছে স্যার। সেদিন আমার মেয়েটাকে আমি একটা খেলনা কিনে দিই, সেজন্য ও আমাকে একটা বাংলায় গালি দিল। কোথেকে শিখছে স্যার এগুলো? নিশ্চয়ই ওই মেয়েটার কাছ থেকে। এখন আপনারা কি চান? সুইপারের বাচ্চাটাকে স্কুল থেকে বের করে দিন। ঠিক আছে, আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি আপনাদের সাথে কিছু কথা বলব, আর ওনাদেরকেও এখানে আসতে বলেছি। তোর এত বড় সাহস, তোর বাচ্চাকে তুই স্কুলে পড়াস? চিপের চল। বসুন। আপনারা বাবা মা হয়ে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছেন সত্যি দুঃখজনক। আপনি বলছিলেন না যে আপনার সন্তান বাংলা গালি কোত্থেকে শিখেছে? ধারণা যে আপনাদের কাছ থেকেই এই গালি আপনাদের সন্তানেরা শিখেছে। হ্যাঁ, সুইপার এটা ওনাদের পেশা। আপনারা বড় বড় চাকরি করেন, ভালো ভালো জায়গায় আছেন। আচ্ছা, একবার ভাবুন তো, ধরুন আগামী 7 দিন আপনাদের বাড়িঘর, ডাস্টবিন অথবা আপনাদের টয়লেটে যে ময়লা আটকে যায় সেই ময়লা ওনারা পরিষ্কার না করেন, ড্রয়িং রুম, রাস্তাঘাট সব আবর্জনার স্তূপে পরিণত হবে। আপনাদের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আপনাদেরকে সুইপার হতে হবে। এই মহৎ কাজটি যারা করছে তাদেরকে আপনারা অসম্মান করছেন। আপনারা জানলে তো খুশি হবেন যে আপনাদের সন্তানরা যেই ক্লাসে যে সেকশনে পড়ে সেই সেকশনের ফার্স্ট গার্ল হচ্ছে ওনাদের পরী। এখন আপনাদের চাপে যদি পরীকে স্কুল থেকে বের করে দিতে হয়, এই স্কুল থেকে রেজিগনেশন দিয়ে পরীকে সাথে নিয়ে আমিও বের করব। এখন বাকিটা আপনাদের উপর। স্যার পরে কিন্তু স্যার এই ক্লাসই পড়বে। ও হচ্ছে ফার্স্ট গার্ল, মানে ও না পড়লে আর কে পড়বে? আমরা স্যার লজ্জিত। না, আপনার কথা স্যার একদম ঠিক, আপনার কথা স্যার আমরা অনুধাবন করেছি। এনার কথার সঙ্গে আমরা সম্পূর্ণ একমত। পড়ি এই স্কুলেই পড়বে। আসুন, এদের সম্মানে আমরা সবাই হাততালি দেব। তুমি যে স্কুলে এলে বন্ধুকুট ভয় পাবে না? না মা, ভয় পাবে না। আগে তো একটা মান্দভূত ছিল, এখন সব খারাপ ভূত